মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের মোবাইলের সিম কার্ড অনেক সময় দেখেন সাপোর্ট করে না, অথবা আপনার মোবাইলে সিম কার্ড পায় না। এর কারণ কি এবং কিভাবে এর সমাধান করতে হয়, এই ভিডিওটিতে আমি আপনাদের A to Z পর্যন্ত শিখিয়ে দিব। দেখুন, যখন আপনার মোবাইলের নেটওয়ার্ক বা কোনো রকম সমস্যা থাকবে, অথবা আপনার মোবাইলের সিমের কোনো রকম সমস্যা থাকবে, তাহলে কিন্তু আপনার মোবাইলে সিম কার্ডটি পায় না বা নেটওয়ার্ক আসে না, এরকম সমস্যা দেখা দেয়। সেইজন্য আমি আপনাদের সর্বপ্রথমে এখানে আপনাদের প্রাথমিক ধারণা দেব, তারপরে আমি আপনাদের সেটিংসগুলো দেখিয়ে দেব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সিম কার্ড সাপোর্ট করে না, এর প্রাথমিক সমস্যা আপনারা যেভাবে সমাধান করতে পারেন, আপনার মোবাইলের সিম কার্ডটি খুলে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে দিবেন। ভালো করে পরিষ্কার করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, সিম কার্ড লাগানোর পরে মোবাইলটি আবার বন্ধ করবেন। বন্ধ করে মোবাইলটি চালু করবেন, তাহলে কিন্তু আপনাদের সিম কার্ড না পাওয়া বা সিম কার্ড নেটওয়ার্ক না আসার সমস্যার সমাধান হবে। তারপরে যে টিপসটি আমি আপনাদের দেব সেটি হলো, অনেক সময় দেখা যায় আপনাদের মোবাইলের নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক যেটা আছে সেটার জন্য অনেক সময় সমস্যা কিন্তু দেখা দেয় এরকম। তো সেই জন্য যে কাজটি করবেন, আপনাদের মোবাইলের নোটিফিকেশান বার টেনে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে ফ্লাইট মোড, যে এয়ারপ্লেন মোড আছে সেটা অন করে আবার এখান থেকে অফ করে দেবেন। তাহলে যে কাজটি হবে, আপনার মোবাইলে নতুন করে নেটওয়ার্ক যুক্ত হবে। এক্ষেত্রে করে সিম কার্ড না পাওয়ার যে সমস্যাটি ছিল সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো সেটিংসের মাধ্যমে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখান থেকে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস। আপনার মোবাইলের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এখান থেকে আপনারা ক্লিক করবেন। নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংসে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এটা আপনার মোবাইলে এই সেটিংসটি নিচের দিকেও থাকতে পারে বা উপরের দিকেও থাকতে পারে। যেখানে থাক, আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটিতে এখান থেকে টাচ করবেন। টাচ করলে এখানে আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন একটি সিম কার্ড থাকলে একটি দেখাবে, আর দুটি থাকলে দুটি দেখাবে। আপনার মোবাইলে একটি যদি যে সিমের সমস্যা হচ্ছে, সেই সিমটি আপনারা এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে এখানে আপনার সর্বপ্রথম আপনারা দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যানেবল সিম কার্ড, এর ডান পাশে একটা অ্যানেবল বাটন আছে। এটা যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে সিম কার্ড পাবে না, সেই জন্য ওখানে অবশ্যই এখান থেকে অন করে রাখতে হবে। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা এখানে এর উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 2G 3G যেটা এটা সিলেক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মোবাইলে নেটওয়ার্ক পাবে না বা আপনার মোবাইলে সিম কার্ড পাবে না। সেজন্য আপনারা 4G সিলেক্ট করবেন। আর এখানে আরেকটি দেখবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক, এর ডান পাশে অ্যানেবল বাটন পেয়ে যাবেন। এই অ্যানেবল বাটন কিন্তু অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে, তাহলে আপনার মোবাইলে অটোমেটিক সিম কার্ড না পাওয়া বা নেটওয়ার্ক না পাওয়া এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তারপরে এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইল থেকে সিস্টেম সেটিংস খুঁজে বের করবেন। আপনার মোবাইলের সিস্টেম সেটিংস যেখানেই থাক সেখান থেকে আপনারা সিস্টেম সেটিংসটি খুঁজে বের করবেন। সিস্টেম সেটিংস খুঁজে বের করার পরে আপনারা এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন। সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন রিসেট অপশান। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে এই রিসেট অপশান এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্লুটুথ রিসেট। আপনারা এখন এখান থেকে এই অপশানের উপর ট্যাপ করবেন। এখানে আপনারা ট্যাপ করলে এখানে দেখতে পাবেন মোবাইল ডেটা, ওয়াইফাই এবং যত যা কিছু আছে সব কিন্তু এখান থেকে রিসেট হবে। সে রিসেট করার জন্য আপনারা এখান থেকে আপনারা সর্বপ্রথম আপনাদের সিম 1 বা সিম 2 যেটা হোক সেটা আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিম 1 এর সমস্যা হলে সিম 1, সিম 2 এর সমস্যা হলে সিম 2। এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস। আপনারা এখান থেকে রিসেট সেটিংসের উপর ট্যাপ করবেন, তাহলে আপনাদের মোবাইলে যে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা আপনাদের চাইবে। আপনারা পিন লক বা প্যাটার্ন লক এটা আপনারা দিয়ে দেবেন। আপনারা পিন লক বা প্যাটার্ন লক দিয়ে দিলে আপনাদের মোবাইলের নেটওয়ার্ক বা আপনাদের মোবাইলের সিমের যাবতীয় যে কিছু আছে সব কিছু এখান থেকে কিন্তু রিসেট হবে। আর রিসেট হওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলের যে সিম কার্ড না পাওয়ার সমস্যা বা নেটওয়ার্ক না পাওয়ার সমস্যা কিন্তু সমাধান হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।